হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি কেক রেসিপি নিয়ে। আজকের এই কেকটি আমি তৈরি করেছি লোফ আকারে। এটি একটি চকলেট কেক। আর এই রেসিপিটি ফলো করে আপনারা যে কোনো পার্টি কেকের জন্য বেস তৈরি করতে পারবেন। প্রত্যেকেরই একটা নিজস্ব রেসিপি থাকে বেস কেকের জন্য। তো আমি যে কোনো পার্টি কেকের জন্য এই রেসিপিতেই চকলেট কেক করে থাকি। চলুন দর্শক দেখে নেই কী করে সহজে এই কেকটা তৈরি করা যাবে। প্রথমে শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব এবং একটা কাপের 3 ভাগের 1 ভাগের যে কাপ আছে সেখান থেকে আমি 2 কাপ নিচ্ছি, তার মানে 2/3 কাপ ময়দা নিচ্ছি। আর আপনারা খুব ভালো একটা কোকো পাউডার ব্যবহারের চেষ্টা করবেন, আমি আজকে এটা ব্যবহার করছি। আর 1 ভাগ দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কোকো পাউডার। এর মানে হচ্ছে পুরো পরিমাণের 2 ভাগ নেব হচ্ছে ময়দা, 1 ভাগ কোকো পাউডার। সেই সাথে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করছি, বেকিং সোডা না। তো এখন এই শুকনো উপকরণগুলোকে একটু মিলিয়ে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে যেন সব একসাথে মিশে যায়। এদিকে আমি অন্য একটা পাত্রে তরল উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি, যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 1 কাপ নিয়েছি, আপনারা যদি কম বেশি মিষ্টি খেতে চান অ্যাডজাস্ট করে নেবেন। আধা কাপ দিয়ে দিয়েছি তেল, আমি ভেজিটেবল অয়েল ইউজ করেছি, আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আর দুধ দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের 3 ভাগের 1 ভাগ, এটা আমি লিকুইড দুধ দিয়েছি। পাউডার মিল্ক দিলে আপনারা পানি দিয়ে গুলিয়ে তারপরে দেবেন। ডিম দিয়ে দিলাম 3টা কুসুম এবং সাদা অংশ সহ। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আপনারা বানানোর 1-1.5 ঘন্টা আগে এটা বের করে রাখবেন ফ্রিজ থেকে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তবে সময় বেশি লাগবে। এদিকে যেই শুকনো উপকরণগুলো আমি মিলিয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়ে এখন এই যেই তরল উপকরণ এর মধ্যে আমি এভাবে চেলে দিয়ে দিচ্ছি। চালাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোকো পাউডার বা ময়দা এরকম জমাট বেঁধে থাকে, সেগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়ে তারপর চেলে দিতে হবে। আমি একটা কেক বানাচ্ছি এবং পুরো যেই সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সবই এখানে আমি একবারেই চেলে নিলাম। আপনারা যদি বড় করে বানাতে চান বা পার্টি কেকের জন্য বড় কোনো বেস তৈরি করেন অবশ্যই 2 বারে মিলিয়ে নেবেন। এই পর্যায়ে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এই ব্যাটারটা মিলিয়ে নিচ্ছি। শুকনো এবং তরল উপকরণগুলো একসাথে এবার হ্যান্ড হুইস্ক দিয়েই করতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে করলে এটা খুব বেশি ফোমি হয়ে যাবে এবং স্পঞ্জি বেশি হয়ে যাবে। এটা ডেন্স রক্ষার ক্ষেত্রে আমি এটাকে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এটাকে অল্প অল্প করে এভাবে মিলিয়ে নিতে হবে। এখন আমি যে লোফ টিনটাতে আজকে বানাবো সেটাতে ঠিক নিচে একটা পার্চমেন্ট পেপার দিয়ে দিয়েছি, যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না কারণ এটা মিলে গেছে। তো এর মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। আপনারা যেই সাইজেরই মোল্ড ব্যবহার করেন সেই মোল্ডটা কিন্তু কখনোই অর্ধেকের বেশি ফিল করবেন না ব্যাটার দিয়ে, তাহলে এটা উপরের দিকে বেশি ফুলে যাবে যখন এটা বেক করবেন। এভাবে একটু ট্যাপ করে করে যে বাবলগুলো থাকবে সেগুলোকে ফুটিয়ে দিতে হবে, মানে ডিসঅ্যাপিয়ার করে দিতে হবে। তো যাই হোক, এটাকে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটাকে আমি আগে অন করে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট আগে। যে কোনো টেম্পারেচারে দিয়ে অন করে রাখলেই সেটা প্রিহিট হয়ে যাবে। এখন আমি কেকটাকে ভেতরে দিয়ে টেম্পারেচারটা সেট করে নিচ্ছি। আমি 350 ডিগ্রি ফারেনহাইটে দিয়ে তারপরে বেকিং অপশনে দিয়ে এটাকে প্রায় 45 মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি। ওভেনের সাইজ অনুযায়ী বা ওভেনের ব্র্যান্ড অনুযায়ী এটা ডিফারেন্ট সময় লাগতে পারে, তবে 30 মিনিটের থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। খুব ক্লাসিক মেথডে চেক করবেন, ঠিক উঁচু জায়গাটাতে একটা টুথপিক ঢুকিয়ে দিলে যদি সেটা শুকনো বের হয় তার মানে কেকটা হয়ে গেছে। তবে আপনারা অবশ্যই 25 থেকে 30 মিনিট পর থেকেই এটা চেক করা শুরু করবেন। যদি কেকটা যখনই এটা ড্রাই হয়ে যাবে টুথপিকটা তখনই কেকটা হয়ে গেছে, তার থেকে বেশি আর কখনো বেক করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। গরম গরম অবস্থায় কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি এবং আমি যেটা সব সময় করি সব কেকের ক্ষেত্রেই, এটা গরম থাকতে থাকতেই একটা প্লাস্টিক র্যাপ দিয়ে, ক্লিয়ার র্যাপ দিয়ে এটাকে র্যাপ করে ফেলি। এতে করে যেটা হয় কেকটা অনেকটা সময় ময়েস্ট থাকে, মানে সফট সফট থাকে এবং যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটার প্লাস্টিকটা সরিয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি নিচ থেকে পার্চমেন্ট পেপারটা একটু সরিয়ে নিচ্ছি।
এই কেকটা এতই ময়েস্ট হয় আর এতই মজাদার হয়, এভাবে তো আপনারা লোফ কেক করে খেতেই পারবেন। আর আপনারা যদি আপনাদের পার্টি কেক বা বার্থডে বা যে কোনো ধরনের পেস্ট্রি কেক তৈরির জন্যে এই রেসিপিতে বেস কেক তৈরি করেন, সেটাও খেতে অসাধারণ মজা হবে এবং খেতে একদম আমাদের দেশের কেকের মতো লাগবে, মানে বাংলাদেশের কেকের মতো লাগবে। আর বাংলাদেশের দোকানের কেক মানে আমি কেমন মজার বোঝাতে চেয়েছি, যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পারবেন। লক্ষ্য করুন কত সফট হয়েছে এবং কি সুন্দর এটা ডেন্স হয়েছে, সেই সাথে টেস্টটাও কিন্তু খুবই মজাদার। খুব সহজ করে আপনাদের সাথে চকলেট কেকের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার অন্যান্য কেকগুলোর মতোই এই কেকটার রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা বানানোর পরে এভাবে পাউডার সুগার আপনারা একটু ছাঁকনিতে যদি চেলে দেন, তাহলে সেটা দেখতে খুব সুন্দর লাগবে এবং ওপরে একটা গ্লেজি ভাব আসবে। আজকের কেকটা যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দেবেন আর এরকম আরও অনেক সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। এন্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।